স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ওয়ার্কার হিসেবে বর্তমানে কাজ করতেছেন এবং যারা ওয়ার্কারে কনভার্ট হবেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল বা ফরেন স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে পড়াশোনা করছেন, অদূর ভবিষ্যতে তারা এখানে স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হবেন। এরপর ওয়ার্কার থেকে তারা কনভার্ট হয়ে পিআরে কনভার্ট হওয়ার চেষ্টা করবেন। তো স্টেপ বাই স্টেপ এই যে আপনাদের যে পরিবর্তন, সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপে কানাডা গভর্নমেন্ট থেকে নতুন করে আইন চালু করা হয়েছে। 21শে জানুয়ারি থেকে কার্যকারী হলো এই আইনটি। তো এখানে মূলত আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আমরা আগেই জানিয়েছিলাম যে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট আনার ক্ষেত্রে কানাডার যে নতুন নিয়ম, সেখানে ফুল লিস্টটি আগে পাবলিশ করা হয়নি। তো আমরা গতকালকে এই তালিকাটি পেয়েছি ডিটেলস। এটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যারা যারা এলিজিবল অকুপেশনের মধ্যে থাকবেন তারাই কেবলমাত্র তাদের স্পাউসদেরকে এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করার সুযোগ পাবেন। বিষয়টা আরও একটু ক্লিয়ার করি আপনাদেরকে, যারা কানাডা এবং কানাডার বাইরে থেকে শুনছেন সবার জন্য তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা ইউজুয়ালি যেটা হয় যে ইন্টারন্যাশনাল বা ফরেন স্টুডেন্ট হিসেবে যখন কি পড়াশোনা করতে আসে, তখন তারা যদি মাস্টার্স প্রোগ্রামে আসে তাহলে তাদেরকে কি করা হয়, তাদেরকে স্পাউস সহ আসার সুযোগ দেওয়া হয় এবং স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিট দেওয়া হয়। তো 21শে জানুয়ারি থেকে এখন শুধুমাত্র 2 বছরের কোর্সে যারা অ্যাডমিশন নেবেন, অর্থাৎ কমপক্ষে 16 মাসের কোর্সে যারা অ্যাডমিশন নেবেন, তারাই এখানে তাদের স্পাউসদেরকে সাথে করে আনতে পারবে। এটা হলো স্টুডেন্টদের জন্য। ওয়ার্কারদের জন্য একই নিয়ম চালু করেছে গভর্নমেন্ট। ওয়ার্কাররা আগের মতো তাদের ওয়ার্ক পারমিট আবেদনের সাথে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন না যদি আপনি এই এলিজিবল লিস্টের মধ্যে না থাকেন। যদি আপনার অকুপেশনটি এলিজিবল তালিকার মধ্যে থাকে তাহলে আপনি একই সাথে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন যেমন করতে পারবেন, পাশাপাশি আপনার স্পাউসের জন্য স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। এখানে কন্ডিশন দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য 16 মাসের কোর্স, আবার ওয়ার্কারদের জন্য যাদের কমপক্ষে 16 মাস কাজের ভ্যালিডিটি থাকবে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন। এখানে 16 মাস মিন্স 2 বছর, যেহেতু এখানে স্টুডেন্টদের জন্য 2 বছর, ওয়ার্কারদের জন্য এটা 16 মাসে, কারণ ওয়ার্কাররা তো পুরো বছরব্যাপী কাজ করে থাকেন। তো এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে নোটে নিতে হবে। তো তথ্যগুলো গুরুত্বপূর্ণ কী জন্য, যারা বর্তমানে ওয়ার্কার হিসেবে আছেন তারা যদি তাদের স্পাউসদেরকে নিয়ে আসতে চান কানাডাতে স্পাউজাল ওয়ার্ক পারমিটে, আদৌ তারা পারবেন কিনা, এবং যারা ভবিষ্যতে কনভার্ট হচ্ছেন স্টুডেন্ট থেকে ওয়ার্কারে, তাদের জন্যে এগুলো হেল্পফুল হবে। Canada Spousal Open Work Permit full list of eligible occupations. These are the tier 2 and 3 jobs that can still get your spouse a family open work permit. তো পরিবার সহ বসবাস করার যে স্বপ্ন সেটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই প্রতিবন্ধকতাটা এমন যে আগামী 3 বছরে কানাডা গভর্নমেন্ট